জয়গুরু। আমরা যে কোনো কাজ করার আগেই ভেবে ফেলি যে ওই কাজটা আমরা করতে পারবো কিনা। আকাশ পাতাল চিন্তা ভাবনা করি যে আদৌ আমার দ্বারা ওই কাজটা হবে কিনা। কিন্তু এটা ভাবি না যে আমরা যদি একটু চেষ্টা করি, অন্তত সেই জায়গায় রিচ করতে না পারলে একটুখানি তো রিচ করতে পারবো। ওই একটু একটু করতে করতে আমরা অনেক কিছু করে ফেলতে পারি। এই জিনিসটা কখনো আমরা চিন্তা করি না, কিন্তু এটা করা সম্ভব। ঠাকুর এই না শব্দটি পছন্দ করতেন না, কোনো কাজে না শব্দটি কখনো পছন্দ করতেন না। তিনি বলতেন যে পারবো। তার সব থেকে বড় উদাহরণ হচ্ছেন বড়মা, শ্রী শ্রী বড়মা। তাকে কখনো মানে বইতে পড়া শুনিনি যে উনি কখনো কোনো কাজে বলেছেন আমি পারবো না। তিনি যখন সংসারে এসছেন বিয়ে করে কিচ্ছু পারতেন না, কিন্তু তাকে যখন একটা কিছু বলা হতো করতে, তিনি কখনো না বলতেন না। তিনি বলতেন হ্যাঁ আমি পারবো। বড়মার পায়ে একবার খুব বড় একটা ফোড়া হয়েছিল। তখন ঠাকুর কলকাতা থেকে অনেকজন ডাক্তারকে নিয়ে এসেছিলেন বড়মার পায়ের ওই অপারেশন করার জন্য। অপারেশনটি হলো, বড়মার পায়ে ব্যান্ডেজ করেছে। এমত অবস্থায় ঠাকুর তখন বড়মাকে বলছেন, বড় বউ ওই ডাক্তারগুলো তো এসছে, কলকাতা থেকে অনেক দূর থেকে এসছে, ওদের জন্য তো কিছু করে খাওয়ানো লাগে। তখন বড়মা ওই পা নিয়ে, ওই ব্যান্ডেজ করা পা নিয়ে তিনি হাসি মুখে সবার জন্য রান্না করলেন, রেঁধে বেড়ে খাওয়ালেন ডাক্তারদের। তার মানে কি, বড়মা কিন্তু ওই কষ্টের মধ্যেও কিন্তু না বলেননি যে না আমি পারবো না, আমার পায়ে এত যন্ত্রণা। হাসি মুখে করলেন। এটি একটি বিরাট বড় শিক্ষা আমাদের জীবনে। কোনো কাজে না বলতে নেই। হয়তো হ্যাঁ আমার কষ্ট হবে ঠিকই, কিন্তু আমি যদি চেষ্টা করি সেই কাজটা আমি অবশ্যই করতে পারবো।